খাবে, এরা কাউরা খ্রিস্টানের ছানা হবে, মুসলমানের ছানা হবে না। কেননা মুসলমান নিজের মাকে রেপ করতে পারে না। শোনেন কি হলো ওকে কাঠ পিমড়ে কেমড়েছে কি বলছে কি না না কিছু জানার থাকলে উঠে বলো ভাই। না না আমাকে বলছে কি বলছেন বলুন। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। ওয়াদ বুঝতে পারছো না খারাপ লাগতেছে শুদ্ধতে বলবো। এই শোনো এ বাবু আমার কাটা ভাষা তো এই দেখেন আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে। কি হয়েছে? ক্যান্সার রোগ। ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে, ও মাল সারবে না সরবে? কথা বলে না। হয়েছে কি ক্যান্সার, দিতে হবে কিসের ওষুধ? ক্যান্সারে। ক্যান্সারের ওষুধ না দে ভিটামিন ওষুধ দিচ্ছে, ও তো মাল খেয়ে খেয়ে মরবিনি। আজ বর্তমান মুসলিম সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দোল্য, গুরুগুলোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, পাত্তাখোর, চুল্লুখোর, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে। আমাদের বক্তারা এসে খাজা বাবার ওয়াজ করতে বুঝতে পারেন। আজ মুসলিম সমাজে ক্যান্সারে ভরে গেছে, আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে। আরে নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? এই কোরআন হাদিস বললি ফ্রি ফায়ার খেলা মালগুলো বুঝতে পারবে? কথা বলে না। যারা সুদ খায় মদ খায় এদের ভাষা দিয়ে এদের বোঝাতে হবে, সমাজের হক কথা তুলে ধরো। আরে আমি কালিমুল্লাহ আমার দক্ষিণ 24 পরগনায় এই এক সপ্তাহ আগে আমি একটা জলসায় বলছিলাম যারা বন্দর লোনের টাকা খায়, আপনাদের এখানে বন্দর লোন এসে গ্রুপ লোন এসে কিন্তু সব আল্লাহর ওলি হয়ে গেছে। বলবো সত্যিটা বলে যাব, বলে যাব। নবীর মেম্বারে বসে বলছি আমি যে ভাষাটা বলতে যাচ্ছি আজও পর্যন্ত বাংলার কোনো আলেম এ ভাষা বলেনি। যদি শুনে থাকেন আমি নবীর মেম্বারে উঠবো না, শুনেলেন। আর এ ভাষা বলতে গেলে পাওয়ার থাকতে হবে, পাওয়ার, বুকের খাঁচা থাকতে হবে। শুনেন আমি কারিমুল্লাহ এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আই দিস চ্যালেঞ্জ any man anyhow stand up say to me I can challenge don't talk don't mind। খুব তাৎপর্যহীন ভাষায় বলছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বন্ডল লোনের টাকা খায়, যারা গ্রুপ লোনের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে। ইয়েস ইয়েস, এটা যদি সত্য না হয় এই এলাকায় যত আলেম আছে সমস্ত আলেমদের পা জুতো আমি মাথায় রাখি, সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরেও আমি চ্যালেঞ্জ করছি কোনো আলেম যদি আমার এই কথাটা ভুল প্রমাণ করতে পারে, আমার মতো কুলাঙ্গারকে মুর্শিদাবাদের মাটিতে ঢুকতে দেবেন না। আর আলেম উলামারা যদি বলে এটা হাদিস কারিমুল্লাহ ঠিক বলেছে, রাসূলুল্লাহ মিশকাতুল মাসাবিরের হাদিস, রাসূল বলে যাচ্ছে যারা সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করলো, তারা নিজের মাকে ধর্ষণ করলো। আজ বাংলার মুসলমান, আজ মুর্শিদাবাদের মুসলমান এরা বলে মার সাথে রেপ করা হয় হোক, মাকে ধর্ষণ করা হয় হোক, সুদ খাওয়া ছাড়বো না, বন্ধন লোন গ্রুপ লোন ছাড়বো না। এই হাদিস শুনে এর পরে যারা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে এরা কাউরা খ্রিস্টানের ছানা হবে,
মুসলমানের ছানা হবে না। কেননা মুসলমান নিজের মাকে রেপ করতে পারে না। শোনেন কি হলো ওকে কাঠ পিমড়ে কেমড়েছে কি বলছে কি না না কিছু জানার থাকলে উঠে বলো ভাই। না না আমাকে বলছে কি বলছেন বলুন। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার বলা হয়ে গেছে বলা হয়ে গেছে আস্তে আস্তে বাবাজি আপনারা বিতর্ক করবেন না। আমি আসি আব্বা আব্বা এই শোনেন ও মনে মনে করেছে আল্লাহ ওর একটু কত দেশ তো ও মনে মনে করেছে আমার হাইটই নি সাইটই নি বাচ্চা মতো লোক ধমকে চমকে ঠিক করে দেবো বিনা উজুতে বাপের জানাজা পড়িয়ে দেবো ফেরেশতারা বুঝতে পারবেন আমি মাল আলাদা বাঁদরামি করবেন ঘরে গিয়ে করবেন। এটা জান্নাতের বাগান নবীর মেম্বার ভদ্র ভাষায় প্রশ্ন করবে গোটা পৃথিবীর লোক যদি বন্দর লোন গ্রুপ লোন খায় এটা হালাল হয়ে যাবে এখন তো আলেম বসাই দাঁড়ান স্টপ এটা নবীর মেম্বার আস্তে কথা বলুন আলেমরা আপনার বাপের চাকর নয় বাঁদরামি করবেন না কথা আগে শুনুন। আপনার স্থানীয় আলেম এখানে বসে আছে আপনার স্থানীয় আলেম এখানে বসে আছে হুজুর বলেন মেশকাতের হাদিসে নাই যারা সুদ খেলো নিজের মাকে জেনা করলো আছে না নেই? আপনার এলাকার আলেম বাঁদরামি করার জায়গা পান নাই হারাম খাবেন আলেমরা বলবে না আরে আমি যদি নামাজ না পড়ি তা নামাজটা কি আল্লাহ মাফ করে দেবে? কথা বলে না সারা পৃথিবীর লোক যদি সুদ খায় তা সুদটা কি হালাল হয়ে যাবে? আমার কথা বুঝুন হ্যাঁ আব্বা আলেমরা বসে আছে আমি ঠুকঠুক করে বলছি শোনে নামাজ না পড়লে আমার পুরো বলতে দেন ভাই আস্তে 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 নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না ভালো করে শুনুন নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। কেন নামাজ আপনি পড়েননি আল্লাহর কাছে বলুন আল্লাহ হ্যাঁ আমি নামাজ পড়িনি আল্লাহ আমি গুনাহ করিস আমি অন্যায় করিস আল্লাহ আমি ভুল করিস নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবেন। আরে আগে শুনে নেন না আমার কথাটা শেষ করতে দেবেন তো কি ফাঁক আমি শুরু করেছে বলো তো আমার কথাটা শেষ করতে দেবেন তো না আমি নেমে যাবো কি আমার কথাটা শেষ করতে দেবেন তো তারপরে চলবে নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না। কেন আল্লাহ আমি নামাজ পড়িনি আমি অন্যায় করিস আল্লাহ আমি ভুল করেছি আমার মাফ করে দাও খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবেন। আর আপনি নামাজ না পড়ে যদি বলেন নামাজ পড়ে কি হবে কথা বলে না তাহলে গুনাহ হবে না আপনি ইসলাম থেকে বার হয়ে গেলেন খারিজ হয়ে গেলেন। বন্ধন লোন গ্রুপ লোনের টাকা আপনি খেয়েছেন আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ আমি এটা গুনাহ করি সেটা অপরাধ করিস আল্লাহ এটা ভুল কাজ তবে আমি গরিব মানুষ আল্লাহ নিয়ে ফেলেছি আমি ওভাবে এটা নিছি আল্লাহ আমি এরকম কষ্টই পড়েছি বিপদে নিছি তবে এটা আমি ভুল করি আল্লাহ তোর কাছে ক্ষমা চাচ্ছি আমার একটু সচ্ছল হয়ে গেলে আমার একটু ঠিক হয়ে গেলে এইটা আদায় করে আর জীবনে কোনো দিন নেব না। নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবেন। আর যদি বলেন আলেমদের কথা ফেলে দে মৌলবীদের কথা ফেলে দে আমি নিছি গরিব বলে নিছি যদি যুক্তি দেখান যারা হারাম খেয়ে অন্যায় করে যুক্তি দেখায় এরা শয়তানের বাচ্চা শয়তান আর যারা অন্যায় করে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় এরা হলো আদমের বাচ্চা সুবহানাল্লাহ বলুন। বাবু শোনেন আমাদের আদি পিতাকে বলুন বলুন
আরে আদম নবী আমাদের আদি পিতা তো। আল্লাহ আদম নবীকে তৈরি করে জান্নাতে রেখে বলছে, আল্লাহ বলছে আদম যেখানে খুশি যা, যা খুশি খা, যেরম খুশি মোস্তানি মেরে চল, তবে খবরদার এই আদম ওই যে গাছটা দেখা পাচ্ছি ওর ধারে যায়নি, ওটা খাস নি। আচ্ছা আদম নবী ফাউল করেছে না করেনি? কথা বলে না, ফাউল করেছে। ফাউল করে আদম নবী কি ঘুরে এর মতো কি আল্লাহর কাছে বলেছে, ও আল্লাহ এটা আমার খাওয়া যাবে না, এটা আমার খেতে দেবেন না, তা আমার সামনে রেখেছেন কেন? এ আদম নবী বলেছে? কথা বলেছে? আদম নবী একবারও যুক্তি দেখায়নি, অথচ উনি এটা বললে বলতে পারতো যে আল্লাহ আমি সব জায়গায় যাব, সব খাবো, এখানে যেতে পারবো না, খেতে পারবো না, তাই এটা আমার সামনে রেখেছেন কেন? প্রশ্ন করতে পারতো না, পারতো না। খোদার কসম আদম একবারও বর্ণ করে। আদম বলতে আল্লাহ রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি মাফ করে দাও। আচ্ছা আদম নবী ভুল করেছে, আদমের বেটারা ভুল করবে না করবে না? বলো বলো, আদমের বেটাও ভুল করবে? আদম ভুল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, মাপ পেয়ে। আদমের বেটারা ভুল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, মাপ পাবে। আর কথা বুঝতে পারে? শয়তান, শয়তানকে আজাজিল শয়তান এ জাতা মাল ছিল না, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, শুধু আল্লাহর একটা কথা অমান্য করেছিল। শয়তান হয়েছে না হয়নি? আরে ও শুধু সিজদা করেনি, এটা ভিন্ন কথা, ও ঘুরে আল্লাহর যুক্তি দেখাচ্ছে। কার যুক্তি দেখাচ্ছে? আল্লাহর যুক্তি দেখাচ্ছে। ও আল্লাহ আমরা পুরো ফেরেশতারা, তার মানে ওনার কথা তাই তো, পুরো গ্রামের লোক বন্দর লোন খায়, তার মানে কি এটা হালাল? শয়তান ওরা বোঝাতে যাচ্ছে আল্লাহ আমরা পুরো ফেরেশতারা, আমরা তো সব আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, আল্লাহ আমরা ও সিজদা করতে পারবো না। খোদার কসম আজাজিল শয়তান অন্যায় করে ভুল করে আপনার যখন যুক্তির আশ্রয় নিল, শয়তান হয়ে গেল। আদম নবী ভুল করে আল্লাহর কাছে ক্ষমার আশ্রয় নিল, ইসলামের প্রথম নবী হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যারা ভুল করে অন্যায় করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এরা আদমের বেটা, আর যারা ভুল করে যুক্তি দেখাবে এরা শয়তানের বেটা। খোদার কসম আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই হাজার গুনাহ করেছিস, আমার কাছে চলে আয়, আমার রহমত থেকে নৈরাশা হয়ে হয়ে। আসলে বাবাজি সব কথার এক কথা, এই যে গোটা ভারতে মুসলমান মার খাচ্ছে না, খাচ্ছে না গোটা দুনিয়ায়, এর কারণ কি জানেন? এই আমাদের উপরে এত বালা মুসিবত, কখনো করোনা, কখনো লকডাউন, এর একটাই কারণ। এখানে অনেক জ্ঞানী লোক বসে আছে, আমি ছোট্ট করে একটা যুক্তি দেবো, কোথাটা কোথায় গিয়ে ঠেলে উঠবে লক্ষ্য রাখেন। আচ্ছা আপনারা বাজার করেন কোন হাটে? আচ্ছা করিমপুরটা ধরে, করিমপুর বাজারে খুব ভালো করে শোনেন, করিমপুর বাজারের একটা ডাকাত আর আপনাদের গ্রামের একটা ডাকাত, খুব গুরুত্ব দিয়ে শোনেন, দুজন মারামারি করে ঘুষুঘুষি করে। আপনাদের পাড়ার ডাকাতরা করিমপুরি ডাকাতের বলতেছে তোর দুদিন সময় দিচ্ছি, ধরলি তো চোখ নীল করে দেবো। তখন করিমপুরের ডাকাতরা বলতেছে তোর একদিন সময় দিচ্ছি, তোর দেখা পারলি চোখ বুলু করে দেবো। এবার গ্রামের লোক ছেড়িয়ে দেয়, যে যার মতো চলে যা। ভালো করে শোনে, আপনাদের পাড়ার ডাকাতরা সকালবেলা বালিশে, রাত্রেবেলা বালিশে মাথাতে চিন্তা করতেছে সকাল হলি আমার করিমপুর বাজারে যেতে হবে, আর ও যা রেগে হয়েছে আমার ধরলি ধুলো করে দেবে, তা হাজার যাই পারে হোক আমি ছোট হয়ে ওর বাড়ি যাই। এই বাবু আজ শুনছো? আচ্ছা বলুন, আপনার সঙ্গে আমার যত ঝগড়া মারামারি অশান্তি যাই থাক, আমি যদি ছোট হয়ে আপনার বাড়ি যাই, আমার উপরে আর রাগ থাকবে আব্বা? এই জোরে বলেন থাকবে? আপনাদের পাড়ার ডাকাতরা বলে
আমি সকালবেলা ওর বাড়ি যাব। এবং সকালবেলা ওর বাড়ি গিয়ে উঁকি মেরে দেখতেছে মাল একদম ফায়ার হয়ে বসে, খুব রেগে আর এ দরজার কাছে সিগন্যাল দিচ্ছে, আসসালামু আলাইকুম। কে সালাম দিচ্ছে? আপনাদের পাড়ার ডাকাতরা গিয়ে করিমপুরের ডাকাতের সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কড়া ডাকাত বলে সালামের উত্তর দেয়নি, বিরাট কড়া বলে বসতে বলেনি। কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলতেছে, ভাই তুই আমার বাড়ি এসি বলে বেঁচে গেছি, রাস্তায় যদি দেখা পেতুম তোর ধরে মুন্ডু থাকতো না। কে বলতেছে? করিমপুর। করিমপুরের ডাকাতরা আপনাদের পাড়ার ডাকাতের বলতে দে, ভাই তুই আমার বাড়ি আইসি বলে বেঁচে গেছি, আল্লাহর কি রাস্তায় যদি দেখা পেতুম তো ধর থেকে মুন্ডুটা উড়িয়ে দিত। তখন আপনাদের পাড়ার ডাকাতরা গায়ে মাথায় হাত বুঝলে, ভাই আমার মাফ করে দে ভাই, এ ভাই আমরা ভাই ভাই যা হয়ে গেছ গেছ, ও ভাই সব ভুলে যা ভাই, এ ভাই আমি যাই, আমি বাড়ি যাই ভাই। তখন বলতেছে একটুখানি চা খেয়ে যা। কে বলছে? কে? আরে এরা ওয়াজ শুনছে না? কে বলছে চা? করিমপুরের ডাকাত যে মার্ডার করব বললো, হত্যা করব বললো, খুন করব বললো, মুন্ডু কেটে নেবো বললো, তার বাড়িতে ছোট হয়ে যাওয়ার কারণে কি খাওয়াচ্ছে? আইরে মুসলমান, তোদের আর কোন ভাষা দিয়ে বলবো? কোন ভাষা দিয়ে বললে তোমরা বুঝবে? আল্লাহ আমাদের গজব দিল, আল্লাহ আমাদের আইলা দিল, আল্লাহ আমাদের ডিস্কো দিল, আল্লাহ আমাদের করোনা দিল, আল্লাহ আমাদের লকডাউনের মতো বালা দিল, আল্লাহ আমার 4 বছরের বাচ্চাকে কেড়ে নিল, আল্লাহ আমার আদরের বিবিকে তুলে নিল, আল্লাহ আমার সুখের সংসারে বাজ ফেলে দিল। কেন দিল? কেন দিল? আল্লাহ আমাদের উপরে অতিরিক্ত রেগে গেছে বলে। আমরা সবাই মিলে যদি ছোট হয়ে আল্লাহর বাড়ি যাই, আল্লাহ রেগে যাবে না, খুশি হবে? বল্লা সোনার ভাই, ওয়াজ বুঝতে পেরেছে? সামান্য ডাকাতের বাড়ি যদি ছোট হয়ে যাওয়ার কারণে সে চা খাওয়ায়, আচ্ছা আমাদের উপরে যে এত আযাব গজব আসছে, আল্লাহ রেগে গেছে না যায়নি? তা আমরা যদি সবাই ছোট হয়ে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে? কথা বলে না? আল্লাহর ঘর কোথায়? আজমির শরীফ, ঘুটিয়ারিতে। মুসলমানের ছানারা একক তো মসজিদে যায় না।